আজকে এই মামলার সন্দিগ্ধ আসামি কামরুন নাহার মনির রিমান্ড শুনানি হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কর্মকর্তা আসামি কামরুন নাহার মনির 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছে। আদালত আসামিকে এবং আমাদেরকে শুনানি নিয়ে উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই মনি নারী নামের কলঙ্ক, কারণ এই মনি 3টা বোরকা কিনে সে আদালতে সাদে অবস্থান করতেছিল, মাদ্রাসার সাদে, যেখানে রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেই বোরকাগুলো ক্রয় করেছে এই মনি, এবং মনি ঘটনাস্থলে অপর আসামি পপিকে শম্পা বলে ডেকেছে এই মনি। সুতরাং এই ইতিমধ্যে যে 2 জন আসামি, আপনারা জানেন যে নুরুদ্দিন এবং অপর আসামি, যে 2 জন আসামি স্বীকারোক্তি দিয়েছে, তারা এই মনির নাম বলেছে। মনি তাদেরকে বোরকা সরবরাহ করেছে এবং ঘটনার সময় উপস্থিত ছিল। দেখি, বুঝি, বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমরা আগে একটু দেখি। পুলিশ সদর দপ্তর থেকে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। এই নুসরাতের দুর্ভাগ্যজনক যেই আগুনে পুড়িয়ে হত্যার বিষয়টি, এটি সংক্রান্তে আমাদের পুলিশ বিভাগের যে ভূমিকা যেটা ছিল, কতটুকু দায়িত্ব পালন করেছে, কোথাও কোনো ল্যাকিং ছিল কিনা, বা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কি করা উচিত, এই সংক্রান্ত বিস্তারিত বিষয়ে তদন্ত করে অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আমরা আজকেই এসেছি, গতকাল আমাদের কমিটি গঠনের কাগজ পেয়েছে এবং আজকেই আমরা তদন্ত শুরু করেছি। তো এই পর্যায়ে আমি বিশেষ কিছু বলবো না, আমরা যা শুরু করলাম, আমরা সংশ্লিষ্ট সবার সাথে কথা বলবো, ভিকটিমের আত্মীয়, বাবা মা সহ আত্মীয় স্বজন যারা আছে, কনসার্ন অন্য যারা আছে, সবার সাথেই আমরা কথা বলবো। কথা বলে পরে আমরা ফাইন্ডিংস জানাবো। এবং আমি এটুকু বলতে পারি যে আমরা যেটা পাবো সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে, দেশের বৃহত্তর স্বার্থে এই ধরনের ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায়, সার্বিক বিষয়গুলো দেখেই আমরা প্রতিবেদন দিব। বাট এই মুহূর্তে কে দায়ী কে দায়ী না, আমরা যেহেতু কেবল শুরু করছি, এই মুহূর্তে আমার মন্তব্য করা ঠিক হবে না।